আরে বল্টু এমটি বাইক তো কিনলাম, এবার ভালোই ভালো পার্সেল হয়ে গেলে বাঁচি। আরে হ্যাঁ সূর্যদা, তুমি বাইকগুলো কোথায় পার্সেল করবে? আরে বল্টু আমি সব এমটি বাইকগুলো সেই রায়পুরের শোরুমে দিয়ে আসবো। আরে সূর্যদা, রায়পুরের শোরুমে কি নেবে এতগুলো M215 বাইক? আরে বল্টু আমি রায়পুরের শোরুমের সাথে কথা বলে আসছি, তুই বাইকগুলোকে দেখভাল করবি, ঠিক আছে? আমি একটু রায়পুর থেকে এখনই ঘুরে আসছি। সূর্যদা তুমি কোনো টেনশন নিও না, আমি বাইকগুলো সব ভালোভাবে দেখে রাখবো। হ্যাঁ এটা সুযোগ রায়পুর গেছে, এই সুযোগে আমি সব বাইকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিই। এলে কেমন মজা, সূর্য এসে দেখবে তার বাইক কিছুই নেই। কি মজা। আমি এখান থেকে এখন ভালো ভালো কেটে পাবো, নাহলে সূর্য তোর পেছন পাকা বের করে দেবে। আরে শোরুমের সাথে তো কথা বলে চলে এলাম, এরপর বাইকগুলো ভালো ভালো এখন পার্সেল করে রেখে দিই। আরে আমার বাইকগুলো কোথায় গেল? এত বাইক ছিল আমার এখানে, মনে হচ্ছে বল্টু আমার বাইকগুলো সব পাস করে রেখে দিয়েছে গ্যারেজে। এই না হলো আমার বন্ধু। যাই বল্টুকে গিয়ে গুড নিউজটা দিয়ে আসি যে সব বাইক কিনে নেবে রায়পুরের শোরুম বালা বলেছে আমাকে। আরে বল্টু, ওই বল্টু তুই শুনতে পাচ্ছিস না নাকি? আরে এই বল্টু দাঁড়া বলছি, দাঁড়া 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 দাঁড়া। আরে এই বল্টু তুই কালা নাকি? আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি পেছনে পোকা করে আমাকে তো ডাকছো কেন? আরে বল্টু এত সব তো ছাড়, এবার বল তুই আমার বাইকগুলো কোথায় রেখেছিস? আরে সূর্যদা, বাইকগুলো তোমার তো বাইরেই রাখা আছে। আরে কি তার বাইকগুলো কোথায় গেল কোথায়? আরে বন্ধুরা তোমরা তো দেখেছো আমার বাইকগুলো কে নিয়ে গেছে, তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও, তাকে পরের ভিডিওটা দেখে নেবো। বন্ধুরা পরবর্তী পার্ট 2 দেওয়ার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে দিন পার্ট 2 আর কে বাইকগুলো নিয়ে গেছে এটা অবশ্যই কমেন্টে জানিও।